বন্ধুরা, গরমের মধ্যে পটল বলো পনির বলো কিচ্ছু ভালো লাগছে না কোনো রকমে। আজকে ভাবছি একটু নতুন করে করব, তাই শুরু করে দিলাম। তেলের মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে পনিরগুলো দিয়ে দিয়েছি, একটু পিসটা বড় বড় করে কেটে নিয়েছি। নিয়ে পনিরটা আগে একটু ভেজে নেব। রান্নাটা করব একটু নতুন কায়দায়, দেখতে থাকো। একঘেয়ে রান্না ভালো লাগে না সব সময়। প্রায় হয়ে এসছে। এবার আমি তুলে নিচ্ছি। ব্যাস, দেখো, খুব বেশি ভাজিনি, আমি একেবারে কম ভাজিনি। পটলগুলোকে আমি কিন্তু এরকম লম্বা করে কেটে নিয়েছি, আর একটু মাঝখানে চিড়ে দিয়েছি। সামান্য একটু লবণ হলুদ দিয়ে এই পটলগুলোকে আমি ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, হয়েই গেছে। এগুলো আমি এখন তুলে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা লাল হয়ে গেছে। এবার টমেটো ঘষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, আর দিচ্ছি একটু জিরে বাটা, একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু জল দিচ্ছি কষানোটা ভালো হওয়ার জন্যে। এখন এর মধ্যে আমি একটু পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম, সেইটা দিয়ে দিলাম। এটা দেখায়নি যদিও, আমি কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, ওই 7-8টা মতো। এবার এটাকে দিয়ে একটু কষাবো। সামান্য একটু চিনি দিচ্ছি, কারণ পনিরের তরকারি সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয়। এবার আমি এগুলো দিয়ে দিলাম, সব ভাজা আছে। জল দিলাম, ঠান্ডা জল। গরম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ রান্না তো অর্ধেক হয়েই আছে। এবার একটু পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণের হাতটা কম দেব, লাগলে দিয়ে খাওয়া যাবে। সামান্য একটু হলুদ দিচ্ছি রঙটা ভালো আসার জন্য। দেখেন হয়ে এসছে। এবার আমি একটু ঘি দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, কমপ্লিট। এবার নামাবো। টাটা।